আরজিকর কাণ্ডে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতের কংগ্রেস ল সেলের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের আইনজীবী সদস্যরা প্রতিবাদ বিক্ষোভে পথে নামে। প্রকৃত অপরাধীদের গ্রেফতারির দাবিতে আদালত চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল করে শহরের বেশ কিছু পথ পরিক্রমা করে তারা। এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা আদালতের প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার ক্ষোভ উগরে দিয়ে বলেন, ঘটনার খবর পেয়ে ছুটে যাওয়া মেয়েটির মা বাবাকে 3 ঘন্টা বসিয়ে রাখা এবং রাজ্যের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো এফআইআর না করা থেকেই উঠছে নানা প্রশ্ন। এ কোন সমাজে বসবাস করছি আমরা? রাজ্যের সরকারের এই ভূমিকা লজ্জাজনক। লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হয়, এ বাংলায় কন্যাশ্রীর কথা বলা হয়। কন্যারা কোথায়, লক্ষ্মীরা কোথায় প্রশ্ন তুলতেছে আজকের মানুষ। বাংলার মানুষ গর্জে উঠেছেন এবং জবাব চাইছেন। যিনি আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি একটা এফআইআর করলেন না। তিনি জানতে চাইলেন না যে মেয়েটিকে কেন হত্যা করা হলো, মেয়েটিকে কে হত্যা করেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না? সেই সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরিয়ে দিয়ে পুরস্কৃত করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। কালকে হাইকোর্ট থেকে তীব্র ভর্ৎসনা করে বলা হয়েছে, এটা কি পুরস্কার দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, যিনি অন্যতম কালপ্রিট, যিনি কালপ্রিটদের আড়াল করার চেষ্টা করছেন, তাকে পুরস্কৃত করে ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হচ্ছে। ওকে দীর্ঘ ছুটিতে পাঠানো হোক এবং ওকে চাকরিতে রাখা হবে না। উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।